তো ফর্মটা একটু ডিজাইন দেখেন করে কি হবে একটু দেখালে ভালো তো, ফর্মের ডিজাইন গুলো। ফর্মেট ডিজাইন গুলো কই গেল, একটু আগে তো ছিল। এটা না, এটার মধ্যে ছিল না ফর্মেটটা, সব তো কেটে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে তানজিম ভাইয়েরটা, এটা এই তানজিম ভাইয়ের। আচ্ছা, আমি দেখাই দিই, এমনি বলে দিই তাহলে হবে না, বুঝতে পারবেন না। দেখেন এখানে তো নেম ফিল্ড নিচে, ক্লাস ফিল্ড নিচে, ইনস্টিটিউট, ইমেল, এই ফিল্ড গুলো তো আপনারা নেওয়া জানেন। এই যে পাসপোর্ট সাইজ ফটো, এইটার জন্য আমরা কি দিছি, আমরা এখানে হয়তো দিছে সে কি আপলোড ফাইল, হ্যাঁ আপলোড ফাইল নামে যে অপশন, আমরা একটু পরে ফর্মে গিয়ে দেখাইতে পারি, সমস্যা নেই। তারপর দেখেন আমরা যে ফিনান্সিয়াল কন্ডিশন, এই যে হ্যাঁ গুড ব্যাড, এইটা আমরা কি দিছি, রেডিও বাটন দিছি। দেন হচ্ছে কত, হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি ইচ ডে, এগুলোতে আমরা চেক আউট দিছি, ঠিক আছে। দেন হচ্ছে কত, সাবমিট। এবং আপনাদেরকে আমি কিন্তু একটা 20 মিনিটের ফর্ম বানানোর ভিডিও দিছি, যে এর থেকেও মোর ডিটেলস ওখানে আছে, যে মোটামুটি সবগুলো আপনার কভার করে, হ্যাঁ। ওইটা একটু দেখবেন, তাহলে হয়তো আরো ভালো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আর তো ভাই চেক আসেন আউট আমরা। ফর্মে নগদ হ্যাঁ, বিকাশ ওটা হ্যাঁ। অ্যাড করছি কিভাবে, চেক আউট ফর্মে? আচ্ছা, চেক আউট ফর্মে কিভাবে অ্যাড করবে এটা আমি দেখাইছিলাম কি আপনাদের, ইয়াতে, ল্যান্ডিং পেজে বানানোর সময়। নগদ বিকাশ দেখানো হয়নি। বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে দেখাইছিলাম। না না, ওটা দেখানো হয়নি। আচ্ছা, দেখানো হয়নি, সমস্যা নেই। এই যে আমরা শুরু করতেছি আগামী ক্লাসে ই কমার্স। তো ই কমার্সে আমরা সবই দেখাবো, ঠিক আছে। নগদ বিকাশ থেকে শুরু করে সব পেমেন্ট গেটওয়ে সবকিছুই, হ্যাঁ। আচ্ছা, দেখেন। আচ্ছা, এই ওয়েবসাইটটা প্রথমে গোলাপি ছিল, গোলাপি থেকে এখন অরেঞ্জ হলো, অরেঞ্জ থেকে কি হবে আমি এখনো জানি না, ঠিক আছে। কারণ হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট, আমি বলছি বাংলাদেশি ক্লায়েন্টের ঝামেলা আছে। আমি এই জন্য বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে চাই না, ঠিক আছে। মানে ওদের একবার দিলে ওটা ভালো লাগে না, পরে ওরা চেঞ্জ করবেই, এটাই স্বাভাবিক। আচ্ছা, দেখেন আমি এইখান থেকে এই ওয়েবসাইটটার আগে কয়েকটা জিনিস একটু বলে নিই। তো এই ওয়েবসাইটটার মধ্যে কি জিনিস থাকে, যেমন এই যে একটা রেজিস্ট্রেশন, হ্যাঁ আমি এখন এমনি যে অবস্থায় আছি, কেউ যদি আসে সে একটা রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবে। তার মানে আপনার যেহেতু এলএমএস ওয়েবসাইট, সে রেজিস্ট্রেশন করে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে। সে বাই নাও করুক আর না করুক, সে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে পারবে। তো দেখেন আমি যখন রেজিস্ট্রেশনে যাচ্ছি, এই যে রেজিস্ট্রেশনে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু দিয়ে সে এখানে রেজিস্টার করতে পারবে। এখন আমি ধরেন এখানে রেজিস্ট্রেশন করলাম। মানে আপনার কোথায় আটকাইতে পারেন, এটা জাস্ট একটু আটকানো না, মানে এটা একটু জাস্ট সলভ করে দিচ্ছি, ঠিক আছে। কি ইমেল ইজ ভ্যালিড, ইমেল ইজ রিকোয়ার্ড। আচ্ছা, ভ্যালিড ইমেল এটা কি, এটা ভ্যালিড ইউজার নেম। আচ্ছা, অলরেডি ইউজড, এটা কি অলরেডি আমার ইউজ করা আছে, তাহলে নতুন একটা দেই। উম, এইদিকে একটু দেখেন, দেখেন আমার রেজিস্ট্রেশন যখন সম্পন্ন হলো, সাথে সাথে সে কিন্তু ড্যাশবোর্ড নামে একটা নতুন মেনু আইটেম অ্যাড হলো, ঠিক আছে। এটা একটু বুঝতে হবে, যে যখন আপনার এরকম কোনো ই কমার্স সাইট বা কিছু থাকবে, তখন আপনার একটা ড্যাশবোর্ড থাকবে, একটা রেজিস্ট্রেশন থাকবে। তো রেজিস্ট্রেশন থেকে সে কি করবে, রেজিস্ট্রেশন করার মতো সে ড্যাশবোর্ড সে দেখতে পারবে, তারপরে সে ড্যাশবোর্ডে আসবে। তো ড্যাশবোর্ড থেকে সে তার যাবতীয় প্রোফাইল, তারপরে অর্ডার, সবকিছু অর্ডারের হিস্টোরি সবকিছু সে দেখতে পারবে। তাই এই দুইটা জিনিস কিন্তু আপনাদের রাখতে হবে, হ্যাঁ। এই দুইটা জিনিস, তো এই দুইটা জিনিস কিভাবে রাখবেন, আমি কিন্তু অলরেডি ইউটিউব একটা ভিডিও আমি করছি, দেখবেন যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, হ্যাঁ কাস্টম ড্যাশবোর্ড ক্রিয়েট হচ্ছে ডাব্লিউপি, কি জানো ডাব্লিউপি মেম্বারশিপ বা এরকম কিছু, ঠিক আছে। আলটিমেট মেম্বারশিপ প্লাগইন দিয়ে। তো এটা একটু দেখবেন, 10 মিনিটের ভিডিও, একটু দেখে নেবেন, আপনার এই বিষয়টা ক্লিয়ার হবে। শুধু এলএমএস এর জন্য না, যে কোনো ই কমার্সের জন্য এই জিনিসটা আপনাদের করে দিতে হবে। আচ্ছা, চলে আসি আমরা এবার কি যাব, কন্ট্যাক্টে চলে যাব। আচ্ছা, দেখেন এই যে এগুলো সবকিছু চেঞ্জ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এই যে কন্ট্যাক্টে যখন চলে আসলাম, কন্ট্যাক্টে আমরা দেখতে পাচ্ছি কি, কন্ট্যাক্ট একটা ফর্ম দেখতে পাচ্ছি। তো কন্ট্যাক্ট ফর্ম আপনার অলরেডি ডিজাইন করা শিখছেন, আজকে অলরেডি ডিজাইন করছেন, বাট কন্ট্যাক্ট ফর্মে কিভাবে ইমেলটা কই যাবে না যাবে, আজকে আমরা এইটা দেখবো, তাই না।
আচ্ছা, তো এখানে একটু আসি, দেখেন আহ, আমি ড্যাশবোর্ড, আচ্ছা আচ্ছা ব্রাউজারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ড্যাশবোর্ডে চলে আসলাম। যে কন্টাক্ট ফর্মটা একটু আগে আমরা দেখলাম, তাহলে সেটা কন্টাক্ট পেজে আছে, তাহলে সেই কন্টাক্ট পেজে আমরা প্রথমে আগে একটু চলে যাই। কন্টাক্ট পেজে চলে আসলাম। এখন এই কন্টাক্ট পেজে চলে আসার পর আমরা যেহেতু একটা এলিমেন্টার ফর্ম দেখছি, তাহলে এই এলিমেন্টার ফর্মে কেউ যদি সাবমিট করে আমি ডাটাগুলো কোথায় পাবো, তাই না? তাহলে আমাকে ডাটা পাওয়ার জন্য দুইটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে কি আমার নিজের যে এলিমেন্টার ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আসবো, আর একটা হচ্ছে কি আমার যে ইমেইল আছে সেই ইমেইলের মধ্যে আমি নোটিফিকেশন পাবো। এখন ইমেইলের মধ্যে নোটিফিকেশন, আপনার যদি এসএমটিপি সেট আপ করা না থাকে আপনার সার্ভারের মধ্যে, তাহলে কিন্তু আপনার ইমেইলের মধ্যে নোটিফিকেশন যাবে না। সো যার ইমেইলের মধ্যে নোটিফিকেশন যাচ্ছে না তাকে অবশ্যই যোগাযোগ করতে হবে কোথায়, আগে প্রথমে যেখান থেকে সার্ভার কিনছেন সেই সার্ভারে গিয়ে আপনাকে বলতে হবে আমার ইমেইল ডেলিভার হচ্ছে না, ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেস থেকে আমার ইমেল ডেলিভার হচ্ছে না। তো বললে তাহলে তারা বলবে যে এসএমটিপি সেট করে নেন। যখন এসএমটিপি সেট করতে বলবে তখন আপনার একটা প্রাইস দিতে হবে। এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে আপনার এই যে বাইরের কোনো হোস্টিং কিনলে তখন আপনার এই সমস্যাটা থাকে, ঠিক আছে, বেশিরভাগ সময় থাকে। তো তখন আপনাদেরকে একটা টাকা দিয়ে একটা পার্চেস করতে হয়, ঠিক আছে, মোটামুটি এসএমটিপির জন্য আপনার মনে হয় বছরে 1,000 বা 1,500 এরকম কিছু একটা দিতে হয়। আমি জানি না ঠিক, ঠিক আছে, এটা একটু ওদের থেকে শিওর হয়ে নেবেন। তো এসএমটিপি ওরাই তখন একটা ডকুমেন্টেশন দিবে, আপনি একটা এসএমটিপি একটা প্লাগ ইন আছে, এসএমটিপি প্লাগ ইনটাকে সেট আপ করে আপনার শুধু ওয়েবসাইটের সাথে ওয়েব হুকের মাধ্যমে কানেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, কিভাবে কানেক্ট করতে হবে তখন আপনি ওটা দেখতে পারবেন। জাস্ট ক্লিক করলে দুই তিনটা একটু স্টেপ আসবে, তারপর হচ্ছে টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, এই জিনিসগুলো করলেই আপনার এটার সাথে কানেক্ট হবে। সো এইখানে যখন সে কেউ ইমেল সাবমিট করবে তখন আপনার এই মেসেজটা, ফুল মেসেজটা আপনি আপনার ইমেইলেও পাবেন, সাথে এখানেও পাবেন, ঠিক আছে, এইটা। আর আপনি যদি হোস্টিংগার থেকে নেন, তো হোস্টিংগার থেকে নিলে আপনার মোটামুটি ইমেইলে চলে যায় সাথে সাথে, ঠিক আছে। এটা প্রথম বছর বা আপনি 10 বছরের জন্য নিয়েছেন প্রতি বছরে এটা চলে যায়, হ্যাঁ, কারণ ওদের এসএমটিপি টা দেওয়াই থাকে সেই জন্য। তো দেখেন আমরা এখন একটা দেখাই, ধরেন যে আমরা একটা ফর্ম তৈরি করছি, তাই না, এলিমেন্টর ফর্ম। তো নেম দেই, হাস, হাস দিয়ে দিলাম, ঠিক আছে। মোবাইল নাম্বার 01 যে নামটা কিছু, ঠিক আছে, ইয়োর ইমেল, মেল দেই একটা, আমার মেল। তো দেখেন আমি মেল দিয়ে দিচ্ছি, হ্যালো ব্রো, ঠিক আছে, হাউ আর ইউ দিয়ে দিলাম, সেন্ড করে দেই। দেখেন বিষয়টা কি হয়। আচ্ছা, আমি সেন্ড করে দিলাম, খুব সুন্দরভাবে আসছে, ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। বাট সাবমিশনটা কোথায় দেখতে পারবো? সাবমিশনটা দুইটা জায়গায় দেখতে পারবো, চলেন আমি আমার ইমেইলটাকে একটু ওপেন করি, দেখাই। আসে নাই। এই যে আচ্ছা, দেখেন প্রথমে আর কি স্প্যামে আসছে, সমস্যা নেই, এটা মোটামুটি কয়েকবার আসলে এটা আপনার ইমেইল মেইন যে ইনবক্স সেখানে চলে যাবে। এই যে arifinasan.com, এখানে যখন আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে ইওর নেম, এই যে হাসনাত, মানে অর্থাৎ আপনার ইয়ার যে ডাটাটা ওখানে যে ফিল আপ করছেন সেই ডাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন চারটা, ঠিক আছে। তাহলে এটাকে রিপোর্ট নট স্প্যামে পাঠিয়ে দেই, তাহলে সে ইনবক্সে চলে আসবে। কই এখনো আসে না। আচ্ছা, এবার প্রমোশনে চলে আসছে, সমস্যা নেই, এটা কয়েকবার আপনি ইমেল আদান প্রদান করলেই আপনার ইনবক্সে চলে আসবে, সমস্যা নেই। এটাকে ওয়ার্ম আপ বলে আর কি, হ্যাঁ, যত বেশি ওয়ার্ম আপ করবেন তখন আপনার সবগুলোই ইনবক্সে হিট করবে। আর এই জন্য আসলে এসএমটিপি সেট আপ করে নিতে হয়, এসএমটিপি সেট আপ করলে কোনোটাও স্প্যামে যায় না, তখন এই ইনবক্সেই আসে।
তো দেখেন ফিল্ডের যে ডাটা গুলো সেই ফিল্ডের সব ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি সবকিছু। তাহলে এইটা একটা আমরা সাবমিশন দেখলাম। আর নিচে যেগুলো সেগুলো হচ্ছে কি আমরা মেটা ডাটা বলতে পারি, ঠিক আছে, যে কোন ব্রাউজার থেকে আসছে, কোন আইপি থেকে আসছে, কোথায় থেকে আসছে, পাওয়ার্ড বাই সবকিছু এই জিনিসগুলো দেখতে পারি, টাইম দেখতে পারি সবকিছু। তো এখন আমি এখানে যদি আরেকবার আসি, এখানে আসার পরে আমরা এলিমেন্টরে কিভাবে দেখবো, তাই না? আমার তো ড্যাশবোর্ডেও দেখার প্রয়োজন থাকতে পারে। তো ড্যাশবোর্ডের প্রয়োজন আপনি কোথায় থেকে দেখতে পারবেন? আপনি এলিমেন্টর প্রথমে খুঁজবেন এখানে। আহ কি ব্যাপার, এলিমেন্টর, এই যে এলিমেন্টর থেকে এখানে সাবমিশনস নামে একটা অপশন পাবেন, সাবমিশনে আসবেন। সাবমিশনে আসলেই আপনি দেখতে পারবেন যে আপনার এই যে ইমেল গুলো, এই যে ইমেল। তাহলে এই যে এটা কখন আসছে? এই যে November 25 আজকে আসছে, তাই না? তাহলে এটাকে একটু ওপেন করেন। ওপেন করলে আপনি সব ডাটা দেখতে পারবেন, নাম কি ছিল, মোবাইল নাম্বার কি ছিল, ইয়ার ইমেল কি ছিল, ইয়ার মেসেজ কি ছিল। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা দেখতে পেলাম। তার মানে সাবমিশনের ডাটাগুলো আমরা এখান থেকেও দেখতে পারি, পাশাপাশি আমাদের যদি ইমেইলে ইন্টিগ্রেট করা থাকে তাহলে আমরা ইমেল থেকেও দেখতে পারবো। তাহলে এখন কথা হচ্ছে ভাই, তাহলে এখানে শিখবো কি? এখানে শেখার অনেক কিছু আছে, একটু দেখেন। আচ্ছা, এই যে অ্যাড আইটেম, এখানে যদি যাই, এই যে টাইপ যে টেক্সট আছে না, ধরেন যে আমরা যে ফর্মটা দিছিলাম মিড টার্মে, সেখান থেকে যে চেক বক্স দিলে এখানে দেখেন চেক বক্সের অ্যাড হওয়া শুরু হবে। এবং চেক বক্স গুলো আমরা কিভাবে দিতে পারি? ধরেন যে ক্লাস 7, ক্লাস 8, এই যে বুঝছেন, চেক বক্স এইভাবে দেবো। তো চেক বক্স দিলাম ধরেন, তারপর ধরেন আরেকটা নিলাম, নিয়ে টেক্সট থেকে আমরা কি করতে পারি, এটাকে রেডিও বানায় দিতে পারি। এই যে রেডিও বানায় দিলে আমরা এখানে দিয়ে দেবো মেল ফিমেল, নিচে নিচে দিবেন। হ্যাঁ, এই যে মেল ফিমেল, এই তো চলে আসলো। হ্যাঁ, তারপরে এই যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আমরা বলছিলাম না, তাহলে অ্যাড আইটেম, এখান থেকে কি দিতে পারি, আপলোড ফাইল বা এরকম কিছু আছে, দেখেন ফাইল আপলোড, এই যে ফাইল আপলোড দেওয়ার পর আমরা এখান থেকে অ্যালাউ ফাইলটা আছে, যে টাইপ কি কি আছে, জেপিজি, গিফ, পিডিএফ, ইটিসি। তার মানে জেপিজি আসতেছে এখানে। সো জেপিজি এখানে অলরেডি দেওয়াই আছে, তাহলে আমরা তাও একটু জেপিজি দিয়ে দিই। হ্যাঁ, জেপিজি দিয়ে দিলাম। তো এই যে মাল্টিপল ফাইলস, ইয়েস, আপনার অনেকগুলো ফাইল এখানে দিতে পারবেন, এই যে দিলেন সে আপনি এখানে থেকে দিতে পারবেন তখন। ওকে, তো এই জিনিসগুলো আমার এখানে দরকার নেই, আমরা এগুলোকে কেটে দিই। এভাবে আপনারা ফর্মটাকে ডিজাইন করবেন। ঠিক তো আছে ভাই, এটা ফর্মটার কি মধ্যে নিচে, এখানে কি বলেন। পিডিএফ ও পিডিএফ জেপিজি দুটো নেওয়া যাবে না, নাকি শুধু জেপিজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পিডিএফ জেপিজি সবকিছুই নেওয়া যাবে, কিন্তু ওই যে উপরে যদি লিখে দেয় যে ইয়োর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তো তখন তো আমরা অবশ্যই জেপিজি বা পিএনজি দেবো, তখন তো আমরা পিডিএফ দেবো না। এটা আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, পারপাস এই বুঝলে আর কি। ফাইলটা ইফ এটা ফাইল ফাইল হিসেবে নিছেন নাকি এলিমেন্টর থেকে নিছেন? তো মানে এটা কি দিছেন, কন্টাক্ট ফাইল উইজেট নিছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কন্টাক্ট ফর্ম, এই যে এইখানে ফর্ম, জাস্ট এলিমেন্টরের ফর্ম আর কি। এই যে এই ফর্ম, হ্যাঁ, এই ফর্ম। ও, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসেন বাটন। বাটনটাতে তো আমরা দেখলাম বাটনে কি থাকবে না থাকবে। আমাদের মেইন কাজ আজকে যেটা শেখার জন্য আসছি সেটা হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট, মানে সাবমিটের পরে যে কাহিনীগুলো হবে সেইটা আর কি। হ্যাঁ, তো এই সাবমিশনের পর কি কি আমরা দেখেন, কালেক্ট সাবমিশন নিতে চাই, আর কি নিতে চাই, ইমেলটাকে নিতে চাই। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি আর কি কি চান, ইমেল টু চান নাকি হচ্ছে ধরেন যে মেইল চিম্প, এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের ব্যাপার, এগুলাকে আমরা অটোমেশন বলি। যখন আমরা অটোমেশন করতে যাব, এগুলো আসলে আমাদের নিজের পোর্টফোলিওর জন্য প্রয়োজন পড়ে না, এগুলো মূলত হচ্ছে ইমেল মার্কেটারদের দিয়ে করে। হ্যাঁ, এগুলো আমাদের দিয়ে তেমন করায় না, আমাদেরকে শুধু বলে কি যে তুমি ফর্মটাকে ক্রিয়েট করে দাও। তো আপনি ফর্মটাকে ক্রিয়েট করে দিবেন, সে কি করবে, সে ইমেল মার্কেটারের কাছে যাবে, ইমেল মার্কেটারের কাছে গিয়ে বলবে তোমাকে আমি মেইল চিম্পের প্রিমিয়াম কিনে দিচ্ছি, তুমি ডেইলি 10,000 করে মেইল সেন্ড করবা আমার ওয়েবসাইটকে ইউজ করে। তখন সে কি করবে, আপনার ফর্মে আসবে, ফর্মে এসে সে তার মেইল চিম্পের এপিআই কি অথবা ওয়েব বুকের মাধ্যমে, মেইল চিম্পের কিছু একটা থাকবে সেইটার মাধ্যমে এই ফর্মের সাথে ইন্টিগ্রেট করে দিবে। সো ফর্মের ডাটা মানে এখান থেকে আপনি তখন বাল্ক ইমেল পাঠাতে পারবেন, ঠিক আছে? মানে এখান থেকে না, মেইনলি মেইল চিপ থেকে, মেইল চিপ আরেকটা আছে, মেইল চিপে গিয়ে আপনি সেখানে একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, ক্যাম্পেইন সেট আপ করে আপনার যত মন চায় সেখান থেকে পাঠাবেন। বাট সাবমিশনের অ্যান্সার গুলো পাবেন কোথায়, আপনার ড্যাশবোর্ড, বুঝছেন? এরকম বিষয়গুলো, সো এইগুলোর জন্য আপনার প্রো জিনিস লাগবে এবং ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দেবে। এটা আমাদের মেইন বিষয় না, আমরা এইটা একটু দেখি। এই যে কালেক্ট সাবমিশন যে আমরা নিচ্ছি, মানে এই যে আমরা কি কি ডাটা নিতে চাই, ঠিক আছে, ক্লায়েন্টের কি কি ডাটা নিতে চাই সেটা, যেমন যখন আমরা একটু আগে বলছিলাম যে ইউজার আইপি আর হচ্ছে ইউজার এজেন্ট, এই দুইটা নিতে চাই, ঠিক আছে, ইউজার আইপি আর ইউজার এজেন্ট। তো এইখান থেকে আমরা যদি আসি, দেখেন এই যে ইমেলে আসি, তাহলে কি ইউজার আইপি পাচ্ছি আমরা, ইউজার এজেন্ট পাচ্ছি, এই দুইটা জিনিস আমি এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে, এই দুইটা জিনিস। এখন এখান থেকে আমি যদি কিছু একটা কেটে দেই,
ধরেন এই যে আমি যদি ইউজার আইপি, ইউজার এজেন্ট যদি কেটে দিই, তাহলে পরবর্তীতে আমরা যখন মেল সাবমিট করব তখন আর আমার ইউজার এজেন্টটা আসবে না, মানে মজিলা ফায়ারফক্স না কোথায় থেকে আসছে সেটা আর কিন্তু আপনি দেখতে পারবেন না, শুধুমাত্র তার আইপিটাকে দেখতে পারবেন। যদি এটাও কেটে দেন তাহলে এটাও আর দেখতে পারবেন না। তো এটা গেল আমাদের সাবমিশনের যে বিষয়টা, যে আমি ক্লায়েন্ট যে আমাকে পাঠাচ্ছে আমি কি কি নিতে চাই। তো আলটিমেটলি ইউজার আইপি এবং ইউজার এজেন্ট আসলে দুইটাই নিতে হয়। এবং আপনি যদি অন্য কোনো ফর্মে যান তখন আপনার কাছে আরো কিছু অপশন থাকে, সেখান থেকে আপনি আরো অনেক ডাটা নিতে পারবেন, ঠিক আছে, যে লোকেশন পর্যন্ত আপনি দিতে পারবেন। বাট এগুলোর জন্য আপনার প্রো ফিচার লাগবে। কেন এগুলো লাগে আমি একটু বলে দেই। কারণ হচ্ছে আপনি ধরেন একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, তো ক্যাম্পেইনটাকে আপনি পাঞ্জাবির ক্যাম্পেইন চালাচ্ছেন, ঠিক আছে, সারা বাংলাদেশে একটা পাঞ্জাবির ক্যাম্পেইন চালাচ্ছেন প্রথমে, একদম প্রথমে, যেটাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা বলি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আপনি চালাচ্ছেন তখন বিষয়টা হবে কি, দেখা গেল যে আপনার ঢাকা থেকে অর্ডার আসলো 50টা, হ্যাঁ, চিটাগাং থেকে অর্ডার আসলো 30টা, আর রংপুর থেকে অর্ডার আসলো 5টা, ঠিক আছে, এরকম আপনি একটা রেশিও খুঁজে পাইলেন। তো আপনি হয়তো একটা প্রিমিয়াম পাঞ্জাবি সেল করছেন, মোটামুটি দাম ধরে 3 থেকে 4 হাজার টাকা এরকম। তো আপনি তখন ইউজারের আইপি, ইউজারের এজেন্ট এবং ইউজারের লোকেশন, এই জিনিসগুলো থেকে বুঝতে পারবেন যে কোন লোকেশনের মানুষগুলো আমার এই জিনিসটাকে বেশি সেল করতেছে, কে বেশি রেজিস্ট্রেশন করতেছে, ঠিক আছে, কে বেশি কার্ড পেজে যাচ্ছে। এই জিনিসগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। এটাকে আসলে মূলত বলে সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে। তো সার্ভার সাইড ট্র্যাকিং আপনার এইটা হচ্ছে পিক্সেলের মাধ্যমে করে। বাট আমরা যদি ফর্মের মাধ্যমে এই ইনফরমেশন গুলো নিতে চাই তাহলে আমরা ফর্মের মাধ্যমে এই ইনফরমেশন গুলো নিতে পারবো। দেন আপনার কেন এটা সুবিধা হবে, পরবর্তীতে আপনি যখন সেকেন্ড ক্যাম্পেইন রান করবেন, সেকেন্ড ক্যাম্পেইন রান করার সময় আপনি টাকাটা ইনভেস্ট করবেন ঢাকা আর চট্টগ্রামে, রংপুরের জন্য তখন আপনি টাকাটা ইনভেস্ট করবেন না। বুঝতে পারছেন? কারণ সব প্রোডাক্ট তো সব জায়গায় চলবে না, এটাই তো স্বাভাবিক, এটা তো বুঝতে হবে। তো এই জিনিসগুলো বুঝতেই, একটা বিজনেসে আপনি যখন আসবেন, আসার পরে এই জিনিসগুলো বুঝতেই আপনার অনেক সময় লাগে। সেই জন্যই বলে যে আপনার যতই বাঘা মানুষজন থাকুক না কেন, আপনি নিজে যতদিন না বিজনেসে নামতেছেন, ওই আপনি ততদিন বুঝবেন না যে বিজনেসে আপনি কোথায় লাভ করতেছেন আর কোথায় লস করতেছেন, ঠিক আছে। কারণ এই আপনার এই যে 5-7টা ক্যাম্পেইন চালাতেই দেখবেন যে আপনার অলরেডি 20-30 হাজার টাকা নষ্ট, ঠিক আছে। বাট এই নষ্টটা করার পরে আপনি কিন্তু খুব ভালোভাবে শিখতে পারছেন যে আচ্ছা এখন আমার এই জায়গায় টার্গেট কাস্টমার আছে, তো আমি টার্গেট কাস্টমারের কাছে শুধুমাত্র বাকি 30,000 যে আছে এটা সেল করবো। তো আপনি যখন বাকি 30,000-এর জন্য টার্গেট কাস্টমারকে খুঁজবেন তখন দেখবেন যে আপনার এখানে সেল 60-70 হাজার হয়ে যাবে। এটা বুঝে বুঝে কাজ করতে হবে। আচ্ছা, এবার আসেন ইমেইল। এই ইমেইলের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে টু, ফ্রম আর হচ্ছে কত, টু, তাই না? তার মানে হচ্ছে এই ইমেলটাতে এসে কি হচ্ছে, এই ইমেলটা থেকে সব সময় রিপ্লাই হচ্ছে। বিষয়টা কি রকম আমরা একটু দেখি। ধরেন আমরা পাবলিশ করলাম এখানে থেকে। আচ্ছা, যে ভাই কেউ, রেকর্ডটা কি অন আছে? হ্যাঁ রেকর্ড অন আছে। এখনো তো ভয় পেয়ে গেছিলাম যে রেকর্ড অন আছে কিনা। হ্যাঁ রেকর্ড অন আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এই যে এই মেইলে কিন্তু আসছে, দেখেন আমার কিন্তু অন্য কোনো মেইলে আসেনি। তার মানে কি, টু মেইলে আপনি যেটা দিয়ে রাখবেন, ভালো করে বুঝিয়েন, এটাই আর কি মোটামুটি একটা বোঝার বিষয়, যে এই যে টু মেইলে আপনি যে মেইলটা দিবেন, আপনার প্রত্যেকটা মেইল সেই মেইলে এসে হিট করবে, হ্যাঁ। তো টু মেইল আমার এটা কিন্তু থাকবে না, এটা আমি আপনার দেখার জন্য আমি আমার ইমেলটা ইউজ করছি। এখানে কার ইমেল হবে, এখানে আপনার ক্লায়েন্টের ইমেল হবে, ঠিক আছে। আর এই যে সাবজেক্ট, দেখেন সাবজেক্টটাতে দেওয়া আছে কি arifinhasan.com। তো এইখানে আমি যদি একটু আসি, আমরা দেখতে পারবো যে সাবজেক্ট হচ্ছে arifinhasan.com। কই গেল, হায় হায় রায় কই বারবার, বারবার কোথায় যায়, বুঝলাম না। আচ্ছা, এই যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি কি arifinhasan.com, এর ভিতরে যদি যাই, এই যে arifinhasan.com, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। তাহলে এটা থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন সাবজেক্টটাকে। এখানে আপনি যেটা লিখবেন সেই সাবজেক্ট এখানে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে কি মেসেজ, দেখেন অল ফিল্ড, মেসেজ অল ফিল্ড মানে কি, এইটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার এখানে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা এই মেসেজের মধ্যে দেখাবে, অল ফিল্ড, হ্যাঁ। আচ্ছা, আর ফর্ম ইমেল, ফর্ম ইমেল হচ্ছে আমরা এখান থেকে একটা বিজনেস ইমেল ক্রিয়েট করি, আমাদের কিন্তু হোস্টিং এ বিজনেস ইমেল ক্রিয়েট করা যায়। কিভাবে বিজনেস ইমেল ক্রিয়েট করবেন আমি দেখাবো না, আপনি একটু ইউটিউব করে নেবেন, 5 মিনিট লাগবে জাস্ট একটা ভিডিও দেখতে। একটু দেখবেন যে আপনার সি প্যানেল থেকে কিভাবে বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয়। তো বিজনেস ইমেল ক্রিয়েট করে আপনি চাইলে সি প্যানেলের ইমেলটাকে এখানে দিতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো ইমেল একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন ফর্ম নেম, হ্যাঁ ফর্ম নেম, এই যে ফর্মের যে নেম arifinhasan.com, আমি দেখেন এইবার ফর্মের নেমটা একটু চেঞ্জ করে দিই, দিয়ে দিচ্ছি মুনতাসির এলএমএস
টিউটোরিয়াল এরকম আমরা একটু দিয়ে রাখলাম, ঠিক আছে। আর রিপ্লাই টু দেখেন দেওয়া আছে ইমেল arifin.hasan.com। যাই হোক না কেন, ধরেন যে সিসি বিসিসি এগুলোতে আমাদের যদি প্রয়োজন পড়ে যে আপনি আপনার ইমেলটা বাকি তিনজনকেও দেখাইতে চান, আপনার ধরেন ম্যানেজার আছে তিনজন বা এরকম কিছু তিনজনকেও দেখাইতে চান, তখন আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এইখানে আরেকটা মেটা ডাটা আছে। এই মেটা ডাটার মধ্যে দেখেন ডেট, টাইম, পেজ, ইউআরএল, ইউজার এজেন্ট, রিমোট আইপি, ক্রেডিট। তো এইখানে একটা জিনিস যে আমরা দেখলাম ক্রেডিট নামে যে অপশন, এই যে পাওয়ার্ড বাই এলিমেন্টর, এটাকে তুলে দেবো, তাহলে আপনার এই ক্রেডিট অপশনটা আর থাকবে না। এই যে ক্রেডিট, আমরা ক্রেডিট দিতে চাই না, হ্যাঁ, এলিমেন্টারের জিনিসপাতি নেবো কিন্তু ক্রেডিট দেবো না। রিমোট আইপি, ইউজার এজেন্ট, পেজের ইউআরএলটাও আমরা দেবো না, কেটে দিলাম। টাইম নেবো, ডেট নেবো। টাইম ডেটও আসলে নেওয়ার প্রয়োজন পড়ে না, কেননা আমাদের ইমেলের মধ্যে টাইম ডেট অলরেডি চলে গেছে। এটাও ধরেন আমরা কেটে দিলাম, তাহলে ইউজার এজেন্ট আর ইউজার আইপি নেবো। ওকে, আমরা এটা দেখবো এবার, ঠিক আছে। আর সেন্ড আস কত, এইচটিএমএল ফরম্যাট থেকে এটা সেন্ড হবে। দেন আমরা পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমরা একটা ফর্ম সাবমিট করি। এখান থেকে দিই, সমস্যা কি? হ্যালো ব্রো, হ্যালো, দিলাম, সেন্ড করে দিই। হ্যাঁ, দেখি কি অবস্থা। এবার দেখেন এইটা কিন্তু আগের ফর্মটা, হ্যাঁ, আগের ফর্মের বিষয়গুলো দেখিয়ে রাখেন। দেখেন এইগুলো আছে, এগুলো আছে, এইটা আছে, আর অনেক কিছু আমরা এবার চেঞ্জ করছি। দেখি এবার আমার সাবমিশনে কি কি হয় না হয়। তাহলে এবার আমার দেখেন প্রাইমারিতে অলরেডি চলে আসছে। এবার আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এবার আমার নতুন কোনটা, 13 মিনিট আগে, এই যে 0 মিনিট আগে, তার মানে এই যে এইটা। দেখেন আমার অনেক কিছু চেঞ্জ হয়েছে না? মুনতাসির এলএমএস টিউটোরিয়াল, এটাকে আমরা ফর্মের নেম হিসেবে চেঞ্জ করে দিলাম। তারপরে ইওর নেম, এগুলো তো নো প্রবলেম। এইখান থেকে দেখেন শো ট্রিম কন্টেন্ট, এই যে এইখান থেকে দেখেন ইউজার এজেন্ট আর শুধুমাত্র রিমোট আইপি, আর কিন্তু কোনো কিছু নাই। তাহলে এইভাবে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন সাবমিশনের ক্ষেত্রে, যে আপনি কি নিবেন না নিবেন এই জিনিসগুলো। এখন আরেকটা জিনিস আমরা একটু দেখি। দেখেন এইখান থেকে আমি কি পাইলাম, একটা ইমেল পাইলাম। ইমেলটা এইরকম, তাই না? ধরেন আমি একটা কিছু পাইছি, ইমেল পাইছি, এখন এটাকে আমি রিপ্লাই করতে যাব। দেখেন রিপ্লাই করলে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি? মুনতাসির এলএমএস টিউটোরিয়াল, বাবা কি হলো? আচ্ছা, আরেকবার এই যে রিপ্লাই করতে যাই, যখন রিপ্লাই করতে যাব দেখেন এখানে কি হচ্ছে, মুনতাসির এলএমএস টিউটোরিয়াল, পাশে হচ্ছে কত ইমেল arifin.hasan.com। তাহলে এই যে arifin.hasan.com থেকে কি হবে, এই বারবার এটা arifin.hasan.com থেকে এটা কি হবে, এটা রিপ্লাই হবে, ঠিক আছে। এটা কিন্তু arifin.hasan.com থেকে রিপ্লাই হবে, বাট আলটিমেটলি রিপ্লাই হওয়ার কথা কি? রিপ্লাই হওয়ার কথা আসলে মুনতাসির থেকে না, কারণ আমার কাছে যেহেতু মেল আসছে, আমি এখন আবার মেল পাঠাবো নাকি। আচ্ছা দেখেন এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি। এই যে রিপ্লাই টু আছে না, ইমেল arifin.hasan.com, তো এইটা না করে আমরা আজকে একটু ডাইনামিক কাজ করব, ঠিক আছে। ডাইনামিক কাজ কিভাবে করা যাইতে পারে? ডাইনামিক কাজের জন্য আমরা ফর্ম ফিল্ডে যাব, ফর্ম ফিল্ডে গিয়ে ইওর নেম পাবো, ঠিক আছে। এই যে ইওর নেম থেকে অ্যাডভান্সে আসতে হবে, ভালো করে দেখিয়েন কিন্তু, ঠিক আছে। এই যে কন্টেন্ট থেকে অ্যাডভান্স থেকে ফিল্ডের যে আইডিটা আছে, এই ফিল্ডের আইডিটাকে আমরা কপি করে নিব, শর্টকাট কন্ট্রোল সি। আচ্ছা, আপনার ক্লাসে আছেন, দেখতেছেন? হ্যাঁ ভাই, আসি দেখতেছি। আচ্ছা, ক্লাস বড় হয়ে যাচ্ছে নাকি? না না, দেখতেছি। না না ভাই, আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা দেখেন, ধরেন যে ইওর নেম আছে, তারপর মোবাইল নাম্বার, তারপর ইওর ইমেল, তারপর ইওর মেসেজ, হ্যাঁ, এই জিনিসগুলো যে আছে, তাহলে এই জিনিসগুলোর আমরা একটা ডাইনামিক প্যাটার্ন চাচ্ছি। তো ডাইনামিক প্যাটার্ন ধরেন কার ক্ষেত্রে নিব? তো ডাইনামিক প্যাটার্ন যেমন ইওর নেম, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো তো ডাইনামিক আমার দরকার নেই, কারণ সে যেটা সাবমিট করলো সেটাই। বাট এই যে ইওর ইমেল, অর্থাৎ ধরেন যে আমাকে ইমেল পাঠালো শাহরিয়ার ভাই, তাহলে শাহরিয়ার@gmail.com। তাহলে শাহরিয়ার ভাই আমাকে যখন ইমেল পাঠাইছে, আমি যখন রিপ্লাই করতে যাব, রিপ্লাই কোথায় হবে বলেন দেখি? রিপ্লাই হওয়ার কথা শাহরিয়ার হোসেন.com, এইটাতে রিপ্লাই হওয়ার কথা না? কিন্তু আমি যদি এটাকে ডাইনামিক না করি, তাহলে কি হবে, বারবার ওই যে arifin.hasan.com ওইটাতে রিপ্লাই হবে। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমারটাতে রিপ্লাই হচ্ছে না। হ্যাঁ দেখেন আমি কিন্তু, হ্যাঁ,
এই যে আমি যখন রিপ্লাই করতে যাচ্ছি দেখেন আমার রিপ্লাইটা কোথায় হচ্ছে email@arifinasan.com। কেন এটা হচ্ছে আমি একটু বলি। এখান থেকে আমি যদি একটা রিমুভ করে দিই, রিমুভ করে দিলে হয়তো আরো বেশি ভালোভাবে বোঝানো যাবে। এই যে এইটা আছে না, এই ইমেলটাকে ধরেন আমি অফ করে দিলাম। একটু সেন্ড করি দেখি কি হয়। আবার এবার স্প্যামে চলে আসছে। এই যে আচ্ছা, মুনতাসির এলএমএস টিউটোরিয়াল এরকম সবকিছু আমরা দেখতে পারলাম। হ্যাঁ, এইখান থেকে দেখেন আমি একটু রিপ্লাই করতে যাই, এবার দেখেন কি ঘটনা ঘটে। আচ্ছা দেখেন, রিপ্লাই করতে যাচ্ছি, এখন কি আসতেছে, hasnat999@gmail.com। দেখেন ওইটা তুলে দেওয়ার কারণে কিন্তু আমার hasnat999@gmail.com এটা চলে আসলো। এখন কিন্তু ঠিক আছে কিনা বলেন দেখি। এটা কি টুতে না, হাসনাত 999 নাকি এটা হ্যাঁ, এখন আমি এখান থেকে রিপ্লাই করব, রিপ্লাই করলে কোথায় যাবে, এবার কিন্তু hasnat999 যাবে। কিন্তু আপনার? আগে আগে ঘটনা ঘটতো কি, এই যে যতক্ষণ পর্যন্ত আমার এইখানে এই যে arifin.hasan.com এটা দেওয়া ছিল, এটা যদি আমি দিতাম যতবার, ততবার মানুষজন রিপ্লাই করলে শুধুমাত্র আরেফিন হাসানেই যাইতো, আরেফিন হাসানেই যাইতো। কিন্তু এখন কি হবে, এখন যে ইমেল করবে তার ইমেলে আবার যাবে। ঠিক আছে? জি ভাই, এবার করছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এইরকম আর কি। আচ্ছা এবার আসেন অল ফিল্ড, আর এই অল তাহলে এখান ফিল্ডের থেকে মধ্যে আরিফিন হাসানের ইয়াটা চেঞ্জ করা দরকার লাগবে না, হ্যাঁ রিপ্লেস ওইটাই দেখাইলাম। হ্যাঁ ওইটাই দেখাইলাম যে এই আরেফিন হাসানের জায়গায় আপনি জাস্ট এটাকে যদি ইওর ইমেল ফিল্ড এটা কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে থাকবে না। ঠিক আছে? এই ইওর ইমেল ফিল্ড এই অপশনটা নাও থাকতে পারে। যখন ইমেল ফিল্ড এখানে থাকবে না, তার বদলে কি থাকবে, আপনার একটা আইডি থাকবে। কিরকম আইডি থাকবে আমি দেখাই। ফর্ম ফিল্ডে আসি ইওর ইমেল, এখান থেকে আপনি একটু অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে এসে এই যে ফিল্ড আইডি, তার নিচে দেখেন একটা শর্ট কোড আছে। ঠিক আছে? এই শর্ট কোডটাকে আপনি কপি করে নেবেন, কন্ট্রোল A কন্ট্রোল C। এই শর্ট কোডটাকে কপি করে নিয়ে আপনি খুব সুন্দরভাবে কই গেল, এই যে আপনি খুব সুন্দরভাবে এইখানে দেখতে পারবেন আপনার, হ্যাঁ, আপনার এটা হচ্ছে এই যে কিসের হোস্টিং, এটা হোস্টিং জন্য ইওর ইমেল ফিল্ড শুধুমাত্র দেওয়া। কিন্তু আপনার এখানে একটা শর্টকাট আপনি বসাইতে পারবেন, তো শর্টকাটটা ওই যে শর্টকাটটা নিয়ে আসবেন এটা এখানে বসায় দিবেন, বসায় দিলেই হবে। আমি আপনাকে দেখাবো, সমস্যা নেই, আমি এইটার সাথে আপনাদেরকে একটা রিলেটেড ভিডিও দেবো। ঠিক আছে? ওইটা হচ্ছে অন্য একটা হোস্টিং ইউজ করে করা। তো ওই হোস্টিং এর মধ্যে আপনি এখানে এসেই আপনি দেখতে পাবেন যে রিপ্লাই টু এর মধ্যে একটা ইমেল ফিল্ড পাচ্ছেন এরকম, জাস্ট ওই শর্টকাটটাকে কপি করে এনে এখানে এইভাবে বসায় দেবেন। এইটা বসায় দেওয়া মানে হচ্ছে এটা ফুল ডায়নামিক করা, অর্থাৎ সে যখনই একটা ইমেল পাবে সেই ইমেলে রিপ্লাই করবে। ঠিক আছে? অন্য কোনো মেইল মানে স্ট্যাটিক কোনো ইমেলে রিপ্লাই করবে না। সো সবসময় এইভাবে ইমেলটা চেঞ্জ হবে। ঠিক আছে? ভাই ইনফিনিটি ফিল্ড থেকে এটা প্র্যাকটিস করা যাবে? ইনফিনিটি ফ্রিতে হ্যাঁ যাওয়ার তো কথা, সমস্যা তো হওয়ার কথা না, আমি যদিও দেখি নাই। ঠিক আছে? একটু দেখবেন। হোস্টিং এর ডোমেইনে মনে হয় অনেক ফ্যাসিলিটিস আছে না অন্যান্য জায়গা থেকে? হোস্টিং এর ডোমেইনে ফ্যাসিলিটিস আছে, যেমন একটু ভেজালও আছে। সেই ভেজালের মধ্যে একটা কাহিনী আছে, সেটা কি, সেটা হচ্ছে ওই যে আপনার হোস্টিং এর মধ্যে 40,000 ডাটাবেস থাকে, মানে বিভিন্ন প্ল্যানে বিভিন্ন রকম ডাটাবেস থাকে। তো সেই ডেটাবেস গুলো পূরণ হয়ে গেলে আর কিছু করতে পারবেন না, আপনার দেখবেন হোস্টিং পুরোটাই ফাঁকা, দেওয়া আছে 100 জিবি, কিন্তু এই 100 জিবির মধ্যে দেখা যাবে 10 জিবি ও 12 জিবি ভরাতে গিয়েই আপনার ডাটাবেসটা ফুল হয়ে যাবে। তো ডেটাবেস ফুল হয়ে গেলে আপনার কিন্তু আসলে হোস্টিংগার হোক আর যেটাই হোক, আপনি আর নতুন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না। এইটা একটা হোস্টিংগারের আহ আহ, ঝামেলার পয়েন্ট আর কি, বুঝছেন? আর তেমন কিছু না, বাকি বিষয়টা হোস্টিংগারই ভালো সব মিলিয়ে। আর আর আপনি হোস্টিংগার যে আমি পুতুল বলছিলাম যে হোস্ট ইউজ আপনার, করেন ওটা কেমন? হ্যাঁ পুতুল হোস্টে ভালো, পুতুল হোস্টে ওই রকম ডেটাবেসের ঝামেলা নেই, আনলিমিটেড ডেটাবেস। হ্যাঁ, পুতুল হোস্ট ভালো।
পুতুল হোস্ট সিঙ্গেল ইউজের জন্য ভালো, কিন্তু ধরেন যে আপনি যখন হচ্ছে ধরেন আমার পুতুল হোস্টে এখন পর্যন্ত কত 6-7টা ওয়েবসাইট অলরেডি আছে, 10টা দেওয়া যায়, 6-7টা দেওয়া আছে, ঠিক আছে। তো ই কমার্স ওয়েবসাইট আছে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, সবগুলোই চলে এবং এখানে ডেটাবেজের কোনো ঝামেলা নেই, সবকিছু মিলে পারফেক্ট চলে। বাট ওই হোস্টিংয়ারের থেকে হালকা একটু স্লো, মানে লোড, ধরেন হোস্টিংয়ারে যদি 10 সেকেন্ডে লোড নেয়, এটা লোড নিতে 5 সেকেন্ড লাগে, এরকম একটু বিষয়। হ্যাঁ, বাট ওভারঅল গুড। আমি ওইটা 3 বছর থেকে প্রায় ইউজ করতেছি। তবে আমি কিন্তু হোস্টিং কখনো রিনিউ করি না। হ্যাঁ, আমার হোস্টিং এর মেয়াদ যখন শেষ হয়, মেয়াদ শেষ হওয়ার আগে সবগুলোর ব্যাকআপ নিয়ে রাখি, জাস্ট পরবর্তীতে আবার নতুন করে একটা হোস্টিং কিনি, কিনে তারপরে ওইটাকে আমি আমার যে ব্যাকআপ গুলো আছে সেই ব্যাকআপ গুলো ওখানে দিয়ে দিই আর নেম সার্ভারটা চেঞ্জ করে দিই। মানে এটাতে migration করেন? উপকার কি? হ্যাঁ, Migration এটাতে করেন? হ্যাঁ, হ্যাঁ মাইগ্রেশন করি, অথবা হচ্ছে ওই যে ইয়া, আপনি নেম সার্ভার চেঞ্জ করলে মাঝে মাঝে যদি আপনার ওই হোস্টিং এরকম দিয়ে রাখে যে নেম সার্ভার চেঞ্জ করলে অটো মাইগ্রেট হয়ে যায়, তাহলে ওইটা হয়। যেমন আপনার হোস্টিং এর কিন্তু এরকম আছে, ঠিক আছে। হোস্টিং এর এই সুবিধাটাও আছে, অটো মাইগ্রেট। আপনি কি করবেন, শুধু নেম সার্ভার যে কোনো জায়গায় চেঞ্জ করে দিবেন, আপনার ওয়েবসাইট অটো ওখানে চলে যাবে, আপনাকে এখান থেকে আর মাইগ্রেশন করে দিতে হবে না, এই জিনিসটা আর কি, বুঝছেন। আর আমি রিনিউ কেন করি না, রিনিউ করতে গেলে ধরেন যে আমি 1600 দিয়ে হোস্টিং কিনছি, আমার পরবর্তীতে যখন হোস্টিং কিনতে যাই তখন 2500 লাগে। আর আমি যখন আবার নতুন করে হোস্টিংটাকে কিনতে যাই, পারচেস করতে যাই, তখন কিন্তু আমি 50% কিনতে পারি, সাথে আমার প্রোমো কোডও থাকে, সব মিলে অনেক কমে আসে, ঠিক আছে। এই জিনিসটা আর কি, এটা ফলো করি। এটা শুধু এই পুতুল হোস্টের জন্য না, আমি হোস্টিং এর যখন ক্লায়েন্টের জন্য হোস্টিং কিনি, পারচেস করি, তখনও এই কাজ, এই কাজই করি। হুম। আর আমি পুতুল কিন্তু হোস্টের হচ্ছে ক্লায়েন্টের, কোড আছে আপনার কাছে? হ্যাঁ, পুতুল হোস্টের কি কোনো প্রোমো কোড আছে আপনার কাছে? হ্যাঁ প্রোমো কোড তো আছে,